চাচা, শব্দটা কি আপনিও পেলেন নাকি আমার মনের ভুল? চুপ কর বাবু, এই সময় ওসব আওয়াজ কথা বলতে নেই। বাতাসের শব্দর মতো না এটা? মনে হলো নদীর পাড় থেকে কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গত অমাবস্যাও ঠিক এমন শব্দ শুনেছিলাম। এই বাবুল, তুই থামবি? সন্ধ্যাবেলা ওই নদীর নাম মুখে আনিস না। তুই জানিস না আজ কি বার? আর সেই রাত যেদিন লখাই মাঝির নৌকাটা হাওয়া হয়ে গিয়েছিল। লখাই মাঝি? সে যে টাকার লোভে তুফানের মধ্যে নৌকা খুলেছিল। আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে আর এই বাতাসেরও কান আছে। লগাই ছিল তোর মতোই সাহসী। সে বলতো নদী আবার কি, নদী তো শুধু পানি। কিন্তু সে জানতো না এই নদীর তলদেশে এমন কিছু আছে যা মানুষের লোভের গন্ধ পায়। ভাই, একটু পানি হবে? আর শুনলাম এখান থেকে নদী পার হওয়া যায়, ওপারে যাব। উপরে যাবেন এখন? আপনার কি জীবনে মায়া নেই ভাই? জীবনে মায়া থাকবে না কেন ভাই? কিন্তু আমার জরুরি কাজ। নদী পার হতে কতক্ষণই বা লাগবে? আধা ঘন্টা? আধা ঘন্টা না ভাই, হয়তো সারা জীবনই লেগে যাবে। কিন্তু ওপারে পৌঁছাতে পারবেন না। মানে, আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? ডাকাত টাকাত আছে নাকি? টাকাত থাকলে তো টাকা দিয়ে পার পাওয়া যেত, কিন্তু যা আছে সে টাকা চেনে না। সে চেনে মানুষের কলিজার জোর আর সততা। সব বাড়ানো গল্প। মাঝি কোথায় পাওয়া যাবে বলুন তো? ঘাটে একটাই নৌকা আছে এখন, সাগর মাঝির নৌকা। কিন্তু আকাশ দেখেছেন, সাগর আজ নৌকা খুলবে না। টাকা দিলে সবাই নৌকা খুলে। আপনারা শহরের মানুষ চেনেন না। আমি নিজে যাচ্ছি ঘাটে। লোকটা ভুল করলাম মধু চাচা। আজ বাতাসটা ভারী। পচা শেওলার গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি, খুব কড়া গন্ধ। মনে হচ্ছে আজ রাতে নদী কাউকে ডাকছে। সৃষ্টিকর্তাই ভালো জানেন কার কপালে আজ শনি আছে। আজ রাগ করছিস কেন? সারাদিন তো শান্তই ছিলি। এখন কেন এমন ফুসছিস? কেউ কি তোর বুকে আঘাত দিয়েছে? আরে সাগর, তুই পাগল হলি নাকি? জলের সাথে কথা বলছিস? তুই বুঝবি না তুফান। তুই তো নদীকে শুধু ভাড়ার রাস্তা মনে করিস। দেখতিস না জল কেমন কালো হয়ে আছে? আরে রাখ তোর সব ভক্তি। জল কালো হয়েছে মেঘের ছায়ায়। আর তুই ভাবছিস নদী তোর সাথে কথা বলছে? পকেটে টাকা থাকলে নদীও শান্ত, না থাকলে সব ফাঁকা। আর সারাদিন মাত্র 50 টাকা কামাই হয়েছে। মেজাজটা এমনিতেই গরম। টাকা দিয়ে সব হয় না রে তুফান। আজ রাতে নৌকা খুলিস না। আমার মন বলছে বড় বিপদ আছে। বিপদ? হ্যাঁ, আমি তুফান মাঝি। আমি তুফান ভয় পাই না। একটা ভালো প্যাসেঞ্জার পেলে আমি এই দুর্যোগে নৌকা ভাসাবো। তোর মতো আমি ভীতু না। এটাকে ভয় বলে না, একে বলে সম্মান। আর তুই তো জানিস গত বছর এই রাতে কি হয়েছিল। আবার ওই শাকচুন্নির গল্প? শোন সাগর, ওসব বুড়োদের বানানো গপ্প। আমি নিজের চোখে দেখিনি, তাই বিশ্বাসও করি না। হঠাৎ নদীর পাড়ের ঝোপঝাড় নড়ে উঠল। বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তুফান, চুপ কর। তুই কি অনুভব করছিস বাতাসটা হঠাৎ বদলে গেল? আরে ধর, শীতের বাতাস। তুই বেশি ভাবছিস। এই যে ভাই, কে মাঝি আছেন এখানে? আমি মাঝি ভাই, কিন্তু আজ খেয়া বন্ধ। বন্ধ মানে? আমার ওপারে যাওয়া খুব দরকার। আমার মা অসুস্থ। আপনার মায়ের জন্য দোয়া করি ভাই। কিন্তু এখন নদীতে নামলে আপনিও মায়ের কাছে ফিরতে পারবেন না। আর আপনার মাও আপনাকে পাবে না। জল খুব খারাপ। আমি ডাবল ভাড়া দেব, 200 টাকা। 200? হুজুর, আমি আছি। আমার নাম তুফান, এই নদীর সেরা মাঝি। সাগর তো ভীতু, ও যাবে না। আমি আপনাকে পৌঁছে দেব। তুফান, টাকার লোভে মানুষটাকে মারিস না। ও আজ জেগে আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। তুই চুপ কর সাগর। হিংসে হচ্ছে তোর? আমার কামাইয়ের পথে বাধা দিচ্ছিস? হুজুর, আপনি আমার নৌকায় উঠুন। সাগর সারা জীবন এই পারেই বসে থাকবে। ওদের মাফ করে দিস, ওরা অবুঝ। অবুঝ না সাগর, ওরা লোভী। আর লোভীদের জায়গা জলের নিচে, উপরে না। কে কে কথা বললো? তুমি কি এসে গেছো? কি বললে? মাল আটকে আছে? আরে দূর মিয়া, ট্রাক ড্রাইভারকে বড় টাকা চাও লাগে দেব। আমার মাল কাল সকালে শহরে পৌঁছাতে হবে। হুজুর, বাইরে খুব জ্বর।
ড্রাইভারও যেতে চাইছে না, তারা বলছে রাস্তায় বিপদ হতে পারে। গরিবের বাচ্চাদের এক সমস্যা, একটু মেঘ দেখলে এদের হাত পা গুটিয়ে যায়। মকবুল, গাড়ি বের কর। হুজুর, আপনি কোথায় যাবেন এই দুর্যোগে? শহরে যাব, আমার নিজেরই যেতে হবে। আজ রাতে একটা বড় ডিল আছে, ওটা মিস করলে আমার লাখ টাকার ক্ষতি হবে। কিন্তু হুজুর, নদী পার হবেন কি করে? ঘাটে কি নৌকা পাবেন? শুনলাম সাগরমাতি নাকি নৌকা বন্ধ করে দিয়েছে। সাগর বন্ধ করলে কি হবে? টাকা ফেললে বাঘের চোখও পাওয়া যায়, আর নৌকা তো সামান্য কাঠ। ঘাটে চল, যে মাঝি রাজি হবে না তাকে জুতোর বাড়ি দিয়ে রাজি করাবো। হুজুর, গ্রামের মুরব্বীরা বলছিল আজ নাকি নদীর অবস্থা খারাপ, অশুভ ছায়া দেখা গেছে, শাকচুন্নি নাকি ঘুরছে। শাকচুন্নি? মকবুল, তুই এত বড় গাধা জানতাম না। আমার পকেটে যে জোর আছে তাতে ভূত প্রেত সব আমার গোলাম হয়ে যাবে। গাড়ি বের কর বলছি। জি হুজুর। মাঝি, নৌকা তো দুলছে কেন? তুমি তো বলেছিলে তুমি সেরা মাঝি। হুজুর, বুঝতে পারছি না, স্রোত মনে হচ্ছে নিচ থেকে কেউ টেনে ধরেছে। বইটা নাড়াতে পারছি না, মনে হচ্ছে বইটাটা পাথরে আটকে গেছে। মানে কি, আমরা কি চড়াই আটকে গেলাম?